আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি। আপনারা যদি ভারতীয় ক্রিকেটের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের এই খবরটা শোনার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। টি-20 বিশ্বকাপের আসর এখন জমে উঠেছে, আর ঠিক এই মুহূর্তেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুনে গোটা ক্রিকেট বিশ্ব রীতিমতো চমকে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ঘটে গিয়েছে এক বিশাল রদবদল, যাকে আক্ষরিক অর্থেই একটা বড়সড় ভূমিকম্প বলা চলে। সবাইকে অবাক করে দিয়ে বিসিসিআই বর্তমান চিফ সিলেক্টর অজিত আগারকারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে এবং সেই গুরুদায়িত্ব তুলে দিয়েছে এমন একজনের কাঁধে যার নাম শুনলেই বিপক্ষ দলের অধিনায়কদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সবার প্রিয় ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, যেই মানুষটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে নিজের ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে ভারতকে একের পর এক বিশ্বকাপ জিতিয়েছেন, সেই মাহি এবার মাঠের বাইরে থেকে দল নির্বাচনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই ধোনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি শুধুই নাম কাওয়াস্তে সিলেক্টর হতে আসেননি, তিনি এসেছেন ভারতীয় দলকে এক নতুন রূপ দিতে, এক নতুন দিশা দেখাতে। সিলেক্টরের হট সিটে বসেই ধোনি তার পুরনো স্টাইলে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা সাধারণ ক্রিকেট বোদ্ধাদের কল্পনারও বাইরে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি যে প্লেইং 11 বা চূড়ান্ত একাদশ ঘোষণা করেছেন তা দেখে শুধুমাত্র সাধারণ দর্শকরাই নন, বড় বড় ক্রিকেট এক্সপার্টরাও ধোঁকা খেয়ে গিয়েছেন। ধোনির এই নতুন দলে তারুণ্যের গরম রক্তের সাথে অভিজ্ঞতার এমন এক দুর্দান্ত মিশ্রণ ঘটানো হয়েছে যা সচরাচর দেখা যায় না। ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং অ্যাটাক, প্রতিটা বিভাগেই ধোনি এমন সব পরিবর্তন এনেছেন যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত এবার বিশ্বকাপে শুধুমাত্র অংশগ্রহণ করতে যায়নি, বরং ট্রফিটা ছিনিয়ে নিতেই মাঠে নামছে। ধোনির এই নতুন স্ট্র্যাটেজি এবং গেম রিডিং ক্ষমতা ভারতীয় দলকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন কোটি কোটি ভারতীয় ফ্যানদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মাহি ভাই এবার কোন জাদুকরি চাল চেলেছেন? তার এই মাস্টার প্ল্যান কি সত্যিই ভারতকে বিশ্বজয়ী করতে পারবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধোনির সেই বিধ্বংসী প্লেইং 11-এর প্রতিটি খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কারা পেলেন সুযোগ আর কাদের কপাল পুড়ল, সবটাই আপনাদের সামনে তুলে ধরব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, আপনাদের মতে এই মুহূর্তে টি-20তে ভারতের সেরা ওপেনার কে? অভিষেক শর্মা নাকি ঈশান কিষান? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। 18 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত তাদের শেষ লিগ ম্যাচ খেলতে নামবে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ ম্যাচ মনে হলেও বিসিসিআই এবং এমএস ধোনি এই ম্যাচটিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না। বোর্ড পরিষ্কার করে দিয়েছে যে বিশ্বকাপের মঞ্চে কোনো ধরনের ঢিলেমি বা ভুল বরদাস্ত করা হবে না। দলের লক্ষ্য একটাই, জয় এবং শুধুই জয়। আর সেই জয়ের লক্ষ্যেই ধোনি সিলেক্টর হিসেবে এসেই দলে আমূল পরিবর্তন এনেছেন। তার নির্বাচিত এই একাদশ দেখে মনে হচ্ছে ভারত এবার রক্ষণাত্মক নয়, বরং পুরোপুরি আক্রমণাত্মক মেজাজে প্রতিপক্ষকে ধ্বংস করতে চাইছে। এই দলের ব্যাটিং লাইনআপে এত গভীরতা রয়েছে যে শেষ বল পর্যন্ত লড়াই করার ক্ষমতা রাখে এই টিম। টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার, প্রত্যেকটা পজিশনে ধোনি এমন সব প্লেয়ার সেট করেছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আসুন এবার আমরা ধোনির সাজানো এই বিশেষ একাদশের প্লেয়ারদের বিশ্লেষণ করি এবং বোঝার চেষ্টা করি কেন এই টিমকে এত ভয়ঙ্কর বলা হচ্ছে। ইনিংসের শুরুতেই ধোনি এনেছেন সবথেকে বড় চমক। ওপেনিং স্লটে তিনি নিজের রাজ্যের ছেলে এবং ফর্মে থাকা ঈশান কিষানকে বসিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই হয়তো ভাবছেন এটা কি ঠিক হলো, কিন্তু ধোনির যুক্তি খুব স্পষ্ট। ঈশান তো ফর্মে আছেনই, কিন্তু এই নিয়ম রক্ষার ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে তিনি ঝালিয়ে নিতে চাইছেন অভিষেক শর্মাকে, আর তার সঙ্গী হিসেবে রেখেছেন ওয়াশিংটন সুন্দরকে। ধোনির এই ওপেনিং জুটি টি-20 ফরম্যাটের জন্য এক নতুন বিপ্লব আনতে পারে। অভিষেক শর্মা বর্তমানে ভারতীয় ক্রিকেটের সেই সব বিরল প্রতিভাদের মধ্যে একজন যিনি প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হতে জানেন। পাওয়ার প্লের 6টি ওভারকে কাজে লাগাতে অভিষেকের জুড়ি মেলা ভার। ফাস্ট বোলার হোক বা স্পিনার, অভিষেক কাউকে রেয়াত না করেন। তিনি যদি প্রথম 6 ওভার টিকে যান তাহলে ভারতের স্কোরবোর্ড রকেটের গতিতে ছুটবে, এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর এই জুটিতে নিয়ে আসবেন প্রয়োজনীয় ভারসাম্য বা ব্যালেন্স। সুন্দর যে শুধু বড় শট খেলতে পারেন তা নয়, তিনি পরিস্থিতি বুঝে স্ট্রাইক রোটেট করতে ওস্তাদ। একদিকে যখন অভিষেক বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দেবেন, তখন সুন্দর অন্য প্রান্ত আংলে রেখে স্কোরবোর্ড সচল রাখবেন এবং সুযোগ বুঝলে তিনিও বল গ্যালারিতে পাঠাবেন।
অর্থাৎ এই জুটি প্রতিপক্ষের জন্য শুরু থেকেই একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এরপর 3 নম্বর পজিশন, যা যে কোনো দলের মেরুদণ্ড হিসেবে পরিচিত। সেখানে ধোনি ভরসা রেখেছেন তিলক বার্মার ওপর। তিলক বার্মা এমন একজন ব্যাটসম্যান যিনি জলের মতো যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন। যদি কোনো কারণে ওপেনাররা দ্রুত আউট হয়ে যান, তিলক তখন দেওয়াল হয়ে দাঁড়িয়ে ইনিংস গড়ার কাজটা নিখুঁতভাবে করতে পারেন। আবার যদি ওপেনাররা ভালো শুরু এনে দেন, তাহলে তিলক ক্রিজে এসেই টপ গিয়ারে ব্যাট চালিয়ে রানের গতি আরও বাড়িয়ে দিতে পারেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তিলকের ফুটওয়ার্ক এবং শট সিলেকশন এক কথায় অসাধারণ। মিড উইকেট এবং লং অনের ওপর দিয়ে যেভাবে বল ওড়ান, তা দেখাটা চোখের শান্তি। তাছাড়া মিডল ওভারে যখন রানের গতি কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন তিলক বর্মা সেই গ্যাপটা পূরণ করতে পারেন খুব সহজেই। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা এবং ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করার ক্ষমতা তাকে এই পজিশনের জন্য যোগ্যতম করে তুলেছে। টি-20 ক্রিকেটের মতো হাই ভোল্টেজ খেলায় তিলকের এই পরিমক্ষতা ভারতীয় দলের জন্য ট্রাম্প কার্ড হতে পারে। ধোনি খুব ভালো করেই জানেন যে একটা টুর্নামেন্ট জিততে হলে 3 নম্বর পজিশনের প্লেয়ারকে কতটা দায়িত্বশীল হতে হয়, আর তিলক সেই পরীক্ষায় পাশ করার জন্য পুরোপুরি প্রস্তুত। ধোনির এই মাস্টার ক্লাসের পরবর্তী এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হল দলের 4 নম্বর পজিশন। আর এখানে তিনি বসিয়েছেন দলের হার্টবিট বা হৃৎস্পন্দন স্বয়ং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। টি-20 ক্রিকেটে স্কাই বা সূর্যকুমার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাঠের চারদিকে অদ্ভুত সব শট আর বোলারদের অসহায় মুখ। সূর্যকুমার যাদব হলেন আধুনিক ক্রিকেটের সেই শিল্পী যিনি প্রথাগত ব্যাটিংয়ের ব্যাকরণ ভেঙে নতুন নতুন শট আবিষ্কার করেছেন। ফাইন লেগের উপর দিয়ে স্কুপ হোক বা পয়েন্টের উপর দিয়ে র্যাম শট, সূর্যের ব্যাটে কোনো জোনই নিরাপদ নয়। 4 নম্বরে নেমে তিনি ঠিক সেই সময়েই ব্যাট করতে আসেন যখন ম্যাচের মোড় ঘুরতে শুরু করে, আর এখানেই তিনি সব থেকে বেশি বিধ্বংসী হয়ে ওঠেন। ক্যাপ্টেন হিসেবেও সূর্যকুমার যাদব সবসময় আগ্রাসী মানসিকতা পোষণ করেন। তিনি বিশ্বাস করেন টি-20তে চাপে পড়ার চেয়ে প্রতিপক্ষকে চাপে রাখা অনেক বেশি জরুরি, আর তাই তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং দলের বাকিদেরও ভয় ডরহীন ক্রিকেট খেলার বার্তা দেন। ধোনি খুব ভালো করেই জানেন নকআউট স্টেজে সূর্যের এই নির্ভীক মানসিকতাই ভারতের সবথেকে বড় অস্ত্র হতে চলেছে। মিডল অর্ডারকে ইস্পাত কঠিন করার জন্য 5 নম্বরে ধোনির পছন্দ হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একাই একটা সম্পূর্ণ প্যাকেজ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই তিনি একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। যখনই দলের রান রেট বাড়ানোর প্রয়োজন হয়, হার্দিক নির্দ্বিধায় বড় শট খেলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ডেথ ওভারে তার পাওয়ার হিটিং বিশ্ব জুড়ে সমাদৃত। এর সঙ্গে তার অভিজ্ঞতা দলের তরুণদের জন্য এক বিশাল সম্পদ। বড় টুর্নামেন্টের চাপ সামলানোর তায়দা হার্দিক খুব ভালোভাবেই রপ্ত করেছেন। বোলিংয়েও তিনি গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে পারেন, যা যে কোনো ক্যাপ্টেনের জন্য বড় স্বস্তির বিষয়। সূর্যকুমার যাদবের আগ্রাসন আর হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার দক্ষতা মিলে ভারতের মিডল অর্ডারকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে বিশ্বের যে কোনো বোলিং অ্যাটাক তাদের সামনে নতজানু হতে বাধ্য। এই তালিকায় আরও একটি বড় নাম হলো শিবম দুবে। ধোনি শিবমকে দলে রেখেছেন মূলত স্পিনারদের তুলাধনা করার জন্য। মাঝের ওভারগুলোতে যখন রান রেট কমে যাওয়ার ভয় থাকে, তখন শিবম দুবে তার বিশাল ছক্কা হাঁকানোর ক্ষমতার মাধ্যমে মোমেন্টাম শিফট করে দিতে পারেন। ফিনিশারের ভূমিকায় ধোনির বাজি রিঙ্কু সিং। গত কয়েক বছরে রিঙ্কু প্রমাণ করেছেন যে ডেথ ওভারে তিনি কতটা ঠান্ডা মাথায় বিধ্বংসী হয়ে উঠতে পারেন। শেষ ওভারে 30 রান দরকার হোক বা 6 বলে 15, রিঙ্কু সিং ক্রিজে থাকলে ভারতীয় ফ্যানরা ভরসা পায়। যদিও এই বিশ্বকাপে রিঙ্কুর ব্যাট এখনও সেভাবে কথা বলেনি, কিন্তু ধোনি জানেন বড় মঞ্চে জ্বলে ওঠার জন্য রিঙ্কু কতটা মুখিয়ে আছেন। তাই নেদারল্যান্ডসের মতো ম্যাচে তাকে ফর্মে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। দলের ভারসাম্য বজায় রাখার জন্য ধোনির আরেক সেরা অস্ত্র অক্ষর প্যাটেল। অক্ষর এমন একজন অলরাউন্ডার যিনি কৃপণ বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ঝোড়ো ব্যাটিং করতে পারেন এবং ফিল্ডিংয়েও দুর্দান্ত। টি-20 ফরম্যাটে এমন ইউটিলিটি প্লেয়ার যে কোনো দলের জন্য আশীর্বাদ স্বরূপ। এবার আসা যাক বোলিং বিভাগে, যেখানে ধোনির স্ট্র্যাটেজি সবথেকে বেশি স্পষ্ট। পেস অ্যাটাকে ধোনি বেছে নিয়েছেন মোহাম্মদ সিরাজকে। সিরাজের গতি, বাউন্স আর আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ নতুন বলে ভারতকে শুরুতেই উইকেট এনে দিতে পারে। আর এই বোলিং ইউনিটের মেরুদণ্ড হলেন জসপ্রীত বুমরা। নতুন বলে সুইং আর ডেথ ওভারের নিখুঁত ইয়র্কার। বুমরা মানেই প্রতিপক্ষের ত্রাস। চাপে পড়েও নিজের লাইন লেন্থ বজায় রাখার অসামান্য দক্ষতা বুমরাকে বিশ্বের সেরা বোলারদের কাতারে বসিয়েছে। আর স্পিন বিভাগের দায়িত্ব থাকছে কুলদীপ যাদবের উপর। কুলদীপের চায়নাম্যান স্পিন আজও ব্যাটসম্যানদের কাছে এক রহস্য। মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেরার কাজটা তিনি নিপুণভাবে করেন।
ধোনি এতদিন তাকে রিজার্ভে রেখেছিলেন যেন সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি তুরুপের তাস হিসেবে আবির্ভূত হতে পারেন। বন্ধুরা, ধোনির নির্বাচিত এই একাদশ দেখে একটা কথা দিনের আলোর মতো পরিষ্কার। ভারত এই ম্যাচটাকে শুধুই একটা নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে দেখছে না, বরং এটাকে নকআউট পর্বের প্রস্তুতি হিসেবে দেখছে। ব্যাটিংয়ের গভীরতা, অলরাউন্ডারদের প্রাচুর্য এবং বোলিংয়ে বৈচিত্র্য সব মিলিয়ে এই দলটা যেন একটা কমপ্লিট প্যাকেজ। 18ই ফেব্রুয়ারি এই ক্রিকেট উৎসবে ভারত যে নতুন ফরম্যাট আর পুরনো তেজ নিয়ে নামছে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ভিডিওতে আপনারা দেখলেন যে দলে কি কি পরিবর্তন হতে পারে।